নমস্কার, আমি পণ্ডিত শ্রী মণিভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের সামনে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের টপিক প্রত্যেকবারে গ্রহ নিয়ে আলোচনা করি। আজকে আলোচনার বিষয় হচ্ছে, কেন বহু মানুষ আমার কাছে এসে বা বহু মানুষ ফোন করে বলে, দাদা আমি অমুক মানুষকে চাই, তাকে আমার পছন্দ হচ্ছে, রাস্তা দেখেছি, বশীকরণ। আপনারা বলে বশীকরণ হয়? হয়, অবশ্যই 100% হয়। আমি মণিভাস্কর চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের, 100% হবে। তবে কাকে করতে হবে, এটা হবে কি না সেটা বিচার করে দেখতে হবে। কারণ আমি প্রত্যেকবার একটাই কথা বলি, জ্যোতিষ কারোর ভাগ্য বদলাতে পারে না, পরিবর্তন করতে পারে না। পারে সেটা যেটা আপনার যোগে আছে, সেটা আপনাকে আপনার কর্মের দ্বারা, আপনার যোগের দ্বারা আপনাকে সেই গন্তব্যে পৌঁছে দেওয়া একমাত্র একজন অ্যাস্ট্রোলজারের কাজ। দেখুন, বশীকরণ এমন একটা সাবজেক্ট, সবাই ভাবে আমি একজনকে পছন্দ করেছি, রাস্তায় দেখেছি, তাকে পছন্দ, আমার তাকে চাই, চলুন জ্যোতিষীর কাছে যাই, তান্ত্রিকের কাছে যাই, বশীকরণ করলেই সে আমার জীবনে আয়ত্তে চলে আসবে। এই ধারণাটা আপনাদের ভুল। যার কাছে যাচ্ছেন সে না, আপনাদের ভুল। সাবজেক্টটা কী হতে পারে সেটা একটু ভালো করে ফলো করুন, সেই সমস্যা নিয়ে আসবেন, অবশ্যই সমাধান পাবেন। জ্যোতিষ সাবজেক্ট হচ্ছে একটা সায়েন্স, আর তন্ত্র হচ্ছে একটা তন্ত্রের দ্বারা প্রতিকার। দেখুন, আপনি যখন কাউকে ভালোবাসেন, তার সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কেটে গেছে, তার জন্য সেটা তাকে পাওয়া যাবে। সেটার জন্য কিন্তু জ্যোতিষ শাস্ত্র মতে বিচার করে দেখতে হবে। দেখুন, জন্মছকে আমরা দেখতে হবে পঞ্চম, আপনার প্রেম বিবাহ যোগ আছে কি না। আপনি যে যাকে ভালোবাসেন, তাকে সে আপনার জীবন থেকে চলে গেছে, তাকে আপনি পাবেন কি না সেটা দেখতে হবে, আপনার যোগে প্রেম বিবাহ আছে কি না। তাহলে আমরা প্রথমে আগে বিচার করে দেখব যে আপনার হবে কি না। যে পঞ্চম স্থান থেকে আমরা কী ধরি? প্রেম। পঞ্চম স্থান থেকে ভালোবাসা, এবং সপ্তম হচ্ছে বিবাহ, লাইফ পার্টনার, একাদশ হচ্ছে সাফল্য, এবং লগ্ন হচ্ছে আমি, দ্বিতীয় হচ্ছে সংযোগ। তাহলে আমরা চতুর্থ স্থান থেকে সুখ এবং একাদশ সাফল্য, এতগুলো আমরা বিচার করে আগে দেখব যে কানেক্টেড করছে কিনা। পঞ্চম, সপ্তম, একাদশ, লগ্ন, দ্বিতীয় এবং চতুর্থ কানেক্টেড করলে সেই জাতক জাতিকার ওই দশায় প্রেম করে বিবাহ হবে। এটা মণিভাস্কর বলল, মিলিয়ে নেবেন। যদি আপনার 5, 8, 12 কানেক্টেড করে, তখন কিন্তু আপনার প্রেম করে বিয়ের যোগ হবে না, মানে আপনার প্রেম করে বিয়ে হবে না, ওভারঅল এটা বোঝাচ্ছে। তাহলে জ্যোতিষ শাস্ত্র মতে যখন আপনার ছেড়ে দেওয়া 5, 8, 12 কোনো ভালোবাসার মানুষকে ভালোবেসে ছেড়ে গেছে, তারপর যখন দশা চেঞ্জ হয়েছে 5, 8, 12 ওই মহিলার সাথে যোগ দেখাচ্ছে, তখন কিন্তু আমরা কোনো গ্রহগত প্রবলেম বা কোনো পাপ পীড়িত গ্রহ দৃষ্টি বা কোনো অশুভ যোগ থাকলে সেই জায়গাটাকে কাটিয়ে যদি বশীকরণ করা যায়, আপনার গ্রহগত যদি প্রতিকার করা যায়, 100% ওই জাতক জাতিকার সাথে আপনার কিন্তু বিবাহ সম্পূর্ণ হবে এবং প্রেম করে বিয়ে হবে। এটা জ্যোতিষ শাস্ত্র মতে বিচার করে তন্ত্রের দ্বারা প্রতিকার করা যায়। আপনি কাউকে রাস্তায় দেখলেন, তাকে ভালোবাসলেন, আপনি যাকে বিয়ে করেছেন সে আপনাকে ছেড়ে দিল, তা আপনার পুনরায় আপনার সাথে বিবাহ মিলন আছে কি না, যোগ আছে কি না, এসব না দেখে শুধু একটা মাদুলি কবচ ধারণ করলে আপনার কিন্তু হবে না। ওই জাতক জাতিকার দুজনের মিল হবে না, আপনি যাকে ভালোবাসেন ছেড়ে দিয়ে সে আপনার জীবনে ফিরবে না। এটা যোগ নির্ধারণ করবে। আগে বিচার করে দেখতে হবে, তবেই কিন্তু সেটা প্রতিকার করলে, জ্যোতিষশাস্ত্র মতে, তন্ত্র মতে এটা কাজ করলে 100% সফলতা আসবে। মণিভাস্কর অন মিডিয়া চ্যালেঞ্জ দিয়ে দিল। ইয়েস, আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি, কারণ আমি জানি জ্যোতিষ সাবজেক্টটাকে শিখেছি, এটাকে আগে বিচার করে। যখন আপনি আমার কাছে এলেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিলেন, এটাকে আমি আগে বিচার করে দেখব যে আপনার যোগে কি আছে, কি বলছে, তারপর অ্যানালাইসিস করে তারপর আমি আপনাদের প্রতিকার দেবো। 100% হতে হবেই। যদি বিচার না জানতাম, জ্যোতিষ শাস্ত্র যদি না জানতাম, তাহলে কিন্তু তখন আমি গ্যারান্টি দিতে পারতাম না। কারণ আপনি জন্মছকে আগে দেখে নিন, যে জাতক জাতিকা আমার কাছে আসছে প্রেম ভালোবাসার জন্য, বিবাহের জন্যে, তার যোগটা কি বলছে। এটাই বশীকরণ, দিস ইজ বশীকরণ, যে এটা জ্যোতিষশাস্ত্র মতে বিচার করে তারপর তাকে প্রতিকার করা যায়। এই জন্য মণিভাস্কর গ্যারেন্টি দেয়, চ্যালেঞ্জ দেয়, লিখিত দেয়, 100% হবেই। আপনি যখন আমার কাছে আসছেন বা অন্য কারো কাছে যাচ্ছেন, সে যদি বিচার করে না দেখে, শুধু বশীকরণ কবচ দিলে হয় না। তাহলে পৃথিবীতে আজও পর্যন্ত যারা যারা প্রেম করেছে সবাই তাকে বিয়ে করতে পারত,
প্রেম করে বিয়ে তাহলে বন্ধ হতো না। অনেকেই তো প্রেম করেছে, ভালোবেসেছে, কিন্তু তবু সে তার মনের মানুষকে বাঁচে না। কেন? তার যোগে নেই। সেটা কেউ বদলাতে পারে না জ্যোতিষ শাস্ত্র মতে। শাস্ত্র বলছে যেটা যোগ আছে সেটাকেই প্রতিকার করা যায়। সেই জন্য মণিভাস্কর চ্যালেঞ্জ দেয়। আর আপনারা এই কারণেই অনেক জায়গায় গিয়ে প্রতারিত হয়। মণিভাস্কর যেটা করে যদি শাস্ত্র মতে বিচার করে 100% গ্যারেন্টি পেপার লিখে তন্ত্রের দ্বারা প্রতিকার করে চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করে। এই জন্য জোর গলায় বলতে পারি, কারণ জ্যোতিষ শাস্ত্রকে আগে মানি। শাস্ত্রকে মানুন, বিজ্ঞানকে মানুন। অবশ্যই তন্ত্র আছে, তন্ত্র না থাকলে আজ বহু প্রাচীনকাল থেকে এই সাবজেক্টটা থাকতো না। সঠিক প্রয়োগ করাটা জানতে হবে। আমার পেটে যন্ত্রণা, মাথা যন্ত্রণার ওষুধ দিলে আমার পেটে যন্ত্রণা কমবে না। কী কারণে যন্ত্রণা হচ্ছে সেটাও দেখতে হবে। তারপর সেই অনুযায়ী যদি ডাক্তার চেক আপ করে আপনাকে মেডিসিন দেয়, আপনি দেখবেন সুস্থ হবে। এটা হচ্ছে বশীকরণ। এই ধারণাটা আপনাদের মধ্যে গেঁথে নিন, দেখবেন সঠিক জায়গায় যাবেন, 100% সফল হবে। আর মণিভাস্কর লিখিত প্যাডে গ্যারেন্টি দিয়ে কাজ করে। যদি বিশ্বাস হয়, যদি ভরসা হয়, একবার আসবেন। তবে আজ এখানে শেষ করতে হবে, আরও অনেক কিছু নিয়ে আলোচনা করতে ইচ্ছা করে। তবে এটুকুনি, আজ সবাই করে ভালো থাকেন, সুস্থ থাকবেন। যদি মনে আমার ভিডিওটা সত্যি বাস্তবায়িত আছে, লজিক আছে, ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব করবেন।